নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। বাড়িতে যখন বেশি পরিমাণে আপেল এসে যায় তখন দুই একদিন খাওয়ার পর একঘেয়ে লাগে, আর খেতে ইচ্ছে করে না। আপনাদেরও কি এই রকম হয়? তখন একবার এইভাবে ট্রাই করতে পারেন আপেলের এই রেসিপিটি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বেশ বড় সাইজের কাচের বাটি নিয়েছি। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদার রস। আদাটাকে প্রথমে গ্রেট করে নিয়ে তারপর রস বের করে নিয়েছি। আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ লেবুর রস, হাফ চামচ চাট মশলা আর স্বাদমতো লবণ। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে আলাদা করে রেখে দিচ্ছি। আপেল কাটার কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যায়, তাই ওই মিশ্রণটাকে আগেই তৈরি করে নিতে হবে। এখানে তিনটে বেশ বড় সাইজের আপেল ভালো করে ধুয়ে নিয়েছি। আপেলগুলোকে বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নেব। সব আপেলগুলো কাটা হয়ে গিয়েছে। 8 থেকে 10টা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা লিকুইড মিশ্রণটার মধ্যে আপেলের টুকরোগুলোকে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে আলাদা করে সরিয়ে রাখছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা গোলমরিচ। গোলমরিচগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তিল। তিলটাকেও একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন একটু ভালো গন্ধ বেরোচ্ছে তিল থেকে, তখনই তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা চিনে বাদাম। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, তাই একটু ভেজে নিলাম। আপনারা ভাজা বাদাম নিলে ভাজবার কোনো প্রয়োজন নেই। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, সেটাকেও তুলে নিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। জিরেটাকেও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় ভাজা গোলমরিচ, জিরে আর বাদাম এই তিনটেকে আলাদা আলাদা করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। এবার আপেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মধু। আমি এখানে মধু দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি গুঁড়ো করে রাখা গোলমরিচ, জিরে আর কুচিয়ে রাখা পুদিনা পাতাগুলো। এবার এই সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ভালো সার্ভিং প্লেটের মধ্যে আপেল চাটটা সার্ভ করার পালা। প্রথমে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আপেল চাট। তার উপর গার্নিশিং এর জন্য দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা চিনে বাদাম, কিছু সাদা তিল, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মধু। এইভাবে আপেল চাট করে পরিবেশন করলে বাড়িতে বাচ্চা থেকে বড় কেউই আর খাওয়ার জন্য না বলবে না। ভালো লাগলে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।